আসসালামু আলাইকুম, সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরও একটি কিচেন টিপসের পর্ব দেখার জন্য। আশা করি আগের কিচেন টিপসের পর্বগুলোর মতো আজকের এই কিচেন টিপসের পর্বটি আপনাদের কাছে ভালো লাগবে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, তাহলে জানতে পারবেন, বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের তো অনেক উপকারে আসবে। আজকে আমি আপনাদের সাথে 10টি গুরুত্বপূর্ণ কিচেন টিপস শেয়ার করবো। আশা করি আজকের এই কিচেন টিপসের পর্বটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন দেখে নিই আজকের কিচেন টিপসের পর্বে কী কী থাকছে। 1 নাম্বার টিপসটি হচ্ছে, এখন যেহেতু আলুর সিজন চলছে, আমরা কিন্তু বাজার থেকে অনেকগুলো আলু নিয়ে আসি। তো অনেকগুলো আলু যদি নিয়ে আসি, দেখা যায় কিছুদিন পরে আলুগুলোতে পচন ধরে, আলুগুলো নষ্ট হয়ে যায়। তো এই আলুগুলো যাতে নষ্ট না হয় তার জন্য যদি আমরা এমন একটা আপেল আলুগুলোর সাথে রেখে দেই, তাহলে অনেক দিন রাখার কারণে দেখা যায় আলু নষ্ট হয় না, আলু পচন ধরে না। তো আলু অনেক দিন ধরেই ভালো থাকে। এভাবে একটা করে আপেল রেখে তারপর আলু রেখে দিবেন। আলু এভাবে সংরক্ষণ করতে পারেন অনেক দিনের জন্য। তো বেশি আলু হলে 2টা আপেল রেখে দিবেন, তাহলে আলুগুলো পচবে না। আপনারা অবশ্যই ট্রাই করবেন, তাহলে জানতে পারবেন। এভাবে করে যদি আলু দিয়ে রেখে দেন তাহলে অনেক দিন ভালো থাকে আলু। 2 নাম্বার টিপসটি হচ্ছে, অনেকের রুটি গুল হয় না, বিশেষ করে যারা নতুন রাঁধুনি। তো যাদের রুটি গুল হয় না, আশা করি তাদের এই টিপসটি অনেক উপকারে আসবে। প্রথমে একটা রুটি বেলে নেবেন, মানে বাঁকা হোক আর যেই রকমই হোক একটা রুটি বেলে নেবেন। তো আমি এভাবে একটা রুটি বেলে নিচ্ছি। তো রুটিটা যদি বাঁকা হয় তাতে কোনো সমস্যা নাই। আর বেলে নেওয়ার পর একটা ছুরি দিয়ে ঠিক এরকম করে একটু কেটে নেবেন, পুরোটা না কিন্তু এরকম করে একটু কেটে নেওয়ার পর ঠিক এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন। আমি যেরকম করছি ঠিক সেই রকম, আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এভাবে মুড়িয়ে নেওয়ার পর এই যে দেখুন, এখন এইভাবে একটা ফুলের মতো হবে। তারপর একটু চ্যাপটা করে দিব, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই যে দেখুন, এখন আমি এটার উপরে কিছুটা ময়দা ছিটিয়ে তারপর এই রুটিটা বেলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা গুল হয়। প্রথমে যদি রুটিটা বাঁকা হয় কোনো সমস্যা নাই, বাঁকা হোক আর যেরকমই হোক, পরে এরকম করে কেটে তারপর এরকম করে মুড়িয়ে নিয়ে এইভাবে বেলে নেবেন, দেখবেন রুটিটা কত সুন্দর গুল হয়। তো যাদের রুটি গুল হয় না তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কমেন্টে রুটি গুল হয়েছে কিনা। আশা করি আপনাদের উপকারে আসবে। তো এইভাবে করে রুটিটা আমি বেলে নিয়েছি, আর এই যে দেখুন কতটা গুল হয়েছে। আমার রুটিও কিন্তু তেমন একটা গুল হয় না, তারপরে কিন্তু কত সুন্দর গুল হয়েছে নিশ্চয়ই দেখে। 3 নাম্বার টিপসটি হচ্ছে, আমরা যখন তাওয়ায় শুটকি টালি, মানে শুটকি যখন বাজি, তেল ছাড়া দেখা যায় তাওয়াতে শুটকিগুলো লেগে যায়, উঠতে চায় না। তো তার জন্য প্রথমে তাওয়াটা ভালো করে গরম করে সামান্য একটু তেল দিয়ে, এই যে দেখুন আমি এখানে একটু সামান্য একটু তেল দিয়েছি কিন্তু, তারপর তেলটা ভালো করে ছড়িয়ে নিয়েছি। তারপর কিছুটা লবণ ছিটিয়ে দিব, আর লবণটা ছিটিয়ে দিয়ে তারপর শুটকিগুলো দিয়ে ভেজে ভালো করে নিয়ে তারপর যদি উল্টান তাহলে কিন্তু আর শুটকিগুলো লেগে যাবে না। তো অনেক সময় দেখা যায় শুটকিগুলো লেগে অর্ধেক কিন্তু নষ্ট হয়ে যায়, তাওয়াতে লেগে যায়। তো এইভাবে করে সামান্য 1-2 ফোঁটা তেল দিয়ে তারপর এইভাবে লবণ ছিটিয়ে শুটকিগুলো ভেজে নেবেন, দেখবেন শুটকি আর লেগে নাই আর শুটকিগুলো নষ্ট হবে না। তো এভাবে করে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই টিপসটি। 4 নাম্বার টিপসটি হচ্ছে, লম্বা যে গ্লাসগুলো আমরা ব্যবহার করার পর যখন ধুতে যাই, দেখা যায় মাজুনিটা ভালো করে ভিতরে ঢুকে না, যার কারণে ভিতরটা কিন্তু পরিষ্কার করে ধুতে পারি না। তো আমরা যদি এই মাজুনিটাতে কিছুটা ডিশওয়াশ বার নিয়ে তারপর এরকম একটা কাঁটা চামচ দিয়ে তারপর এই লম্বা গ্লাসটার ভিতরে এই মাজুনিটা দিয়ে ধুয়ে নেই, তাহলে দেখবেন একবার নিচে পর্যন্ত পুরোটা গ্লাসই পরিষ্কার হয়ে যায়। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যে দেখুন কাঁটা চামচটা দিয়ে ঠিক এভাবে করে তারপর এই মাজুনিটা দেখুন একদম পুরো ভিতরে পর্যন্ত গিয়েছে কাঁটা চামচের কারণে। তারপর এভাবে করে যদি আমরা গ্লাসটা ধুয়ে নেই তাহলে কিন্তু দেখবেন কত সুন্দরভাবে গ্লাসটা পরিষ্কার হয়ে গিয়েছে। তো লম্বা গ্লাসগুলো ধুতে গেলে কিন্তু সবারই এরকম একটা সমস্যা হয়, ভিতরে মাজুনিটা ভালো করে ধুতে গেলে মানে দেখা যায় ভিতরে যায় না। এভাবে করে আমি মাজুনিটা দিয়ে ভালো করে গ্লাসটা ধুয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর নর্মাল পানিতে ধুয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। এই যে দেখুন কতটা চকচকে হয়েছে। তো এইভাবে করে আপনারা আশা করি ট্রাই করবেন, কাঁটা চামচ দিয়ে এভাবে মাজুনিটা দিয়ে ধুয়ে নেবেন, আশা করি আপনাদেরও উপকারে আসবে। 5 নাম্বার টিপসটি হচ্ছে, কাঁচি ব্যবহার করার কিছুদিন পরে দেখা যায় কাঁচিগুলোর যে ধারালো ভাবটা সেটা কমে যায়। তো কিভাবে কাঁচিগুলো মানে দাঁড় করে নিতে পারেন ঘরেই সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে আমি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার নিয়েছি, আর এই অ্যালুমিনিয়াম ফয়েল পেপারটা এরকম করে কুচি কুচি করে নিচ্ছি। এরকম করে কুচি কুচি নেওয়ার পরে দেখবেন কত সুন্দর দাঁড় হয়ে গিয়েছে। তো আপনারা অ্যালুমিনিয়াম যে ফয়েল পেপারগুলো ব্যবহার করার পর না ফেলে দিয়ে এরকম করে কিন্তু কাঁচি দাঁড় করে নিতে পারেন।
আমি কিন্তু এখানে ব্যবহার করার পর এই ফয়েল পেপারটা রেখে দিয়েছিলাম দাঁড় করার জন্য। তো এভাবে কুচি কুচি করে নিলেই দেখা যায় খুব সহজেই দাঁড় ভাবটা ফিরে আসে। এই যে দেখুন কতটা দাঁড় হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে যদি এরকম মানে দাঁড়ালো ভাবটা কমে যায় তাহলে খুব সহজেই দাঁড় করে নিতে পারবেন ঘরে বসেই। তো চলুন দেখে নিই পরবর্তী টিপসটি। 6 নাম্বার টিপসটি হচ্ছে লেবু কাটার পর দেখা যায় অনেক সময় পুরো লেবুটা লাগে না, অর্ধেক লেবু দরকার হয় আর অর্ধেকটা দরকার হয় না। তো যদি আমরা অর্ধেকটা লেবু রেখে দিই দেখা যায় উপরের যে অংশর রসটা এটা কিন্তু অনেকটা শুকিয়ে যায়। তো কিভাবে আপনারা একদম ফ্রেশ থাকবে এই লেবুটা রাখার পরও, অর্ধেকটা লেবু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে উপরের যে মুখটা আমি কেটেছিলাম লেবুর ঠিক এই অংশটা এভাবে লাগিয়ে একটা টুথপিক দিয়ে, ঠিক আমি যেভাবে করছি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এবার টুথপিক দিয়ে তারপর যদি রেখে দেন ফ্রিজে কিংবা নর্মাল অবস্থায় রেখে দেন, দেখবেন উপরের যে রসটা সেটা শুকায়নি, খুব সুন্দর একদম ফ্রেশ থাকবে। এভাবে করে কিন্তু আপনারা শসাও রাখতে পারেন। শসা যদি অর্ধেকটা দরকার হয় অর্ধেকটা রাখার পর মুখটা এইভাবে একটা টুথপিক দিয়ে লাগিয়ে ফ্রিজে কিংবা নর্মাল অবস্থায় রেখে দিবেন, তাহলে দেখবেন উপরের অংশটা একদমই শুকায়নি, একদম তরতাজাই থাকবে। তো চলুন দেখে নিই পরবর্তী টিপসটি। 7 নাম্বার টিপসটি হচ্ছে ফুলকপিতে দেখা যায় অনেক সময় ভিতরে পোকা থেকে যায়। তো ভালো করে ধুয়ে নেওয়ার পরও দেখা যায় যে ভিতরে পোকা থাকে কিনা একটা ভয় থাকে। তো আমরা যদি প্রথমে ফুলকপিগুলো কেটে নেওয়ার পর ভালো করে 2-1 বার ধুয়ে নিয়ে আর কিছুটা পানি দিয়ে একদম ডুবো পানি, মানে যাতে ফুলকপির টুকরোগুলো ডুবো থাকে এরকম পানি দিয়ে তারপর প্রায় 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখি। তাহলে 15 থেকে 20 মিনিট পর দেখবেন যদি ফুলকপির টুকরোগুলোর ভিতরে কোনো পোকা থাকে তাহলে উপর দিয়ে ভেসে আসবে। তো এইভাবে করে ধুয়ে নিলে ফুলকপির ভিতরে যদি পোকা থাকে আর কোনো ভয় থাকে না পোকা থাকার, কারণ পানির কারণে ফুলকপির ভিতরে যদি পোকা থাকে সেই পোকাগুলো বের হয়ে পানিতে উপরে ভেসে আসে। আর এইভাবে করে অবশ্যই ফুলকপি ধুয়ে নিলে ভালো হয়, কারণ ফুলকপিতে বেশিরভাগ সময়, বিশেষ করে এখন যেহেতু মানে শেষ চলে আসছে ফুলকপির সিজন, তো ফুলকপির সিজন শেষ হওয়ার সময় দেখা যায় বেশি পোকা থাকে। তো এইভাবে করে 10-15 মিনিট ডুবো পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর ফুলকপিগুলো ধুয়ে নেবেন, তাহলে আর কোনো ভয় থাকবে না ফুলকপিতে পোকা থাকার। তো বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের এই টিপসটি উপকারে আসবে। 8 নাম্বার টিপসটি হচ্ছে আমি আপনাদের সাথে খুব সহজ একটি পদ্ধতি দেখাবো আলু আর গাজরের খোসা ছাড়ানোর। এই যে দেখুন এখানে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার নিয়েছি, আর এই ফয়েল পেপারটাও কিন্তু ব্যবহার করার পর আমি একটা কেক তৈরি করেছিলাম, আর এটাকে একটা তৈরি করার পর রয়ে গিয়েছিল। তো সেই ফয়েল পেপারটা দিয়ে কিন্তু আমি এই গাজরের খোসাটা এরকম করে একটু ঘষে ঘষে তারপর ছাড়িয়ে নিচ্ছি। যে দেখুন কত সহজে কিন্তু উঠে যাচ্ছে। এই যে দেখুন এই গাজরটা কিন্তু খুব সহজে কিন্তু খোসাটা উঠে যাচ্ছে। তো ঠিক একইভাবে কিন্তু নতুন আলুগুলোও খোসাটা ছাড়ানো যায়। অ্যালুমিনিয়াম ফয়েল পেপারটা একটু ধারালো ভাব থাকে, যার কারণে কিন্তু খুব সহজে একটু ঘষা দিলেই এই খোসাগুলো উঠে যায়। আর এটা কিন্তু দেখতেও অনেক ভালো লাগছে, মানে খুব সহজেই যে খোসাটা ছাড়ানো যাচ্ছে। তো এই যে দেখুন আমি এখানে আলুটাও খুব সহজেই খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর গাজরটাও কিন্তু খুব সহজে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। একদম বোঝাই যায় না যে এটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে এই খোসাগুলো ছাড়িয়েছি। তো আশা করি এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে, বিশেষ করে এটা কিন্তু অনেক ভালো লেগেছে, মানে এই খোসাটা ছাড়াতে খুব সহজ একটি পদ্ধতি। 9 নাম্বার টিপসটি হচ্ছে অনেক সময় দেখা যায় মাংস রান্না করার সময় নিচে দিয়ে লেগে যায় বা পুড়ে যায়। তো পুড়ে গেলে কিন্তু মাংস খেতে ভালো লাগে না, একটা পুরা গন্ধ আসে। তো কিভাবে খুব সহজে পুরা গন্ধটা দূর করতে পারবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি এখানে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। তো মাংসের পরিমাণ যদি 2 কেজি হয়, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম 4 টুকরো করে নেবেন। এর চেয়ে ছোটো না কিন্তু, এরকম 4 টুকরো কিংবা 2 টুকরো করতে পারেন। তারপর যে পাত্রে মাংসটা রান্না করবেন সেই পাত্রটা পাল্টিয়ে অন্য একটা পাত্রে মাংসের তরকারিটা নিয়ে তারপর এই পেঁয়াজগুলো দিয়ে দিবেন। দিয়ে 10 থেকে 15 মিনিট যদি রান্না হয়ে যায় 10 থেকে 15 মিনিট জাল করে নিলেই হবে। তাহলে দেখবেন খুব সহজেই পুরা গন্ধটা দূর হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, এই টিপসটি কিন্তু অনেক কাজের। আলু সিদ্ধ করার সময় যদি আমরা কিছুটা লবণ দিয়ে আলু সিদ্ধ করে নেই তাহলে কিন্তু অনেক সময় কম লাগে আলু সিদ্ধ হতে, আবার খুব সহজে আলুর খোসাটাও ছাড়ানো যায়। তো এইভাবে লবণ দিয়ে আলু সিদ্ধ করে নেবেন, তাহলে দেখবেন কত কম সময়ে আলুটা সিদ্ধ হয়ে যায়। তা আমি এরকম কিছুটা লবণ দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি, আর 10 মিনিটে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন। তো তারপর আমি পানিটা ছেঁকে নিয়ে আপনাদেরকে একটা আলু খোসাটা ছাড়িয়ে দেখাচ্ছি, কত সহজেই দেখবেন আলুটা মানে খোসাটা ছাড়ানো যায়। নতুন আলু কিন্তু খুব সহজে খোসা ছাড়ানো যায় না, বিশেষ করে নতুন আলুর ক্ষেত্রে কিন্তু আপনারা একটু লবণ দিয়ে যদি তারপর সিদ্ধ করেন। আর এইভাবে গরম অবস্থায় কিন্তু আমি আলুটা খোসাটা ছেড়ে নিচ্ছি, দেখুন কত সহজে
আলুর খোসাটা ছাড়ানো যাচ্ছে, এই যে দেখুন। তো এইভাবে একটু লবণ দিয়ে আলু সিদ্ধ করে নিলে খুব সহজে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে যায়, খোসাটাও ছাড়ানো যায়। আজকে আমি আপনাদের সাথে 10টি কিচেন টিপস শেয়ার করেছি। আশা করি প্রত্যেকটি কিচেন টিপসে আপনাদের উপকারে আসবে এবং আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের এই পর্বটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং আজকের এই কিচেন টিপসের পর্বটি আপনারা আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের এই টিপসের পর্বটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।